সন্দেশখালী এই মুহূর্তে বাকি সকলের জন্য অবরুদ্ধ, শুধুমাত্র ধর্ষক মাফিয়াদের জন্য খোলা আছে সন্দেশখালী দরজা। তারা আসতে পারে, হুমকি দেখাতে পারে। রাত্রিবেলা যারা অভিযোগ করেছে এই সমস্ত গুন্ডা মাফিয়াদের নামে, তাদেরই বাড়ির ধারে কাছে চারপাশ দিয়ে চক্কর কেটে তাদেরকে আরেক প্রস্থ হুমকি দিয়ে যেতে পারে। কিন্তু সন্দেশখালীতে কেন্দ্রীয় প্রতিনিধি দল যেতে পারে না, সেটা যে কোনো রাজনৈতিক দলই পাঠান না কেন। সে দলে যদি কেন্দ্রীয় মন্ত্রী থাকেন তাহলেও না। সন্দেশখালীতে প্রদেশ কংগ্রেসের সভাপতি একজন সাংসদ যেতে পারেন না। সন্দেশখালীতে এ রাজ্যের বিজেপির সভাপতি যেতে পারেন না, রাজ্যের বিরোধী দলনেতা যেতে পারেন না। সন্দেশখালীতে কেউ যেতে পারে না, শুধুমাত্র শাহজাহান তার অনুগামীরা ছাড়া, আর তৃণমূলের নেতা মন্ত্রীরা ছাড়া। অর্থাৎ শাহজাহানদের যারা পুষছে, শাহজাহানদের যারা বড় করেছে তারা ছাড়া। এই মুহূর্তে সন্দেশখালী এ রাজ্যের প্রশাসনের কাছ থেকে, পুলিশের কাছ থেকে, এমনকি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 3 বছর আগে বাংলা নিজের মেয়েকে চায় বলে স্লোগান দিয়ে বাংলার মেয়েদের সহানুভূতি কুড়িয়ে তাদের সহানুভূতির ভোটের হাওয়ায় চড়ে বাংলায় আরেকবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, প্রবল তৃণমূল বিরোধী হাওয়ার মধ্যে রীতিমতো বিজেপিকে টক্কর দিয়ে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও এই মুহূর্তে সন্দেশখালীর কোনো আশা নেই। তার কারণ তারা দেখে নিয়েছেন রাজ্যের আইনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে একটা মাফিয়ার পাশে দাঁড়িয়ে কথা বলেছেন। সন্দেশখালী তাহলে কিসের প্রতীক্ষা করছে? জাতীয় SC/ST কমিশন, মানে তপশিলি জাতি উপজাতি কমিশনের ভাইস চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করছে। জাতীয় মহিলা কমিশন বলছেন সন্দেশখালীতে সব থেকে বড় বাধা মহিলাদের বিচার পাওয়ার ক্ষেত্রে এ রাজ্যের পুলিশ। তারা মহিলাদের অভিযোগ জানাতেই আসতে দিচ্ছে না, নিজেরা তো নিচ্ছেই না। জাতীয় মহিলা কমিশনের কাছে অভিযোগ জানানোর জন্য যে তারা আসবেন, ধর্ষিতা অত্যাচারিতা মহিলারা, সেটাও আসতে দিচ্ছে না। একটা রাজ্যের প্রশাসনিক এবং পুলিশ ব্যবস্থা ভেঙে পড়ার সব রকম উদাহরণ প্রমাণ সামনে নিয়ে সন্দেশখালী এখন অপেক্ষা করছে ভারতীয় গণতন্ত্রের দিকে তাকিয়ে, তেরঙ্গা ঝান্ডার দিকে তাকিয়ে, লালকেল্লার দিকে তাকিয়ে, ভারতের সংসদ ভবনের দিকে তাকিয়ে। তার কারণ সন্দেশখালীর মানুষ এদেশের নির্বাচনী ব্যবস্থায় ভোট দিয়েছেন। সন্দেশখালীর মানুষ ভারতের নাগরিক। তারা ভারতের কাছ থেকে, ভারতের সংবিধানের কাছ থেকে, ভারতের সুপ্রিম কোর্টের কাছ থেকে, ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের কাছ থেকে বিচার চান, ন্যায় বিচার। যে ন্যায় আর বিচারের প্রস্তাবনা নিয়ে সংবিধানের প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, তিনি নিজে একজন তপশিলি জাতি উপজাতির মানুষ। তিনি আশা রেখেছিলেন একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে, ভারতের মতো রাষ্ট্রে, তপশিলি জাতি এবং উপজাতিদের প্রতি আর কোনো আক্রমণ, অন্যায়, অত্যাচার হবে না। সন্দেশখালীর মানুষের এই সামান্য আশাটুকু, দেশের সংবিধান মেনে, দেশের আইন মেনে চলা মানুষগুলোর এই সামান্য চাওয়াটুকুকে কিভাবে, সেই সামান্য চাওয়াটুকুতে সাড়া দেবে আমাদের সরকার, আমাদের দেশ, আমরা জানতে পারি কি আজকের বিশেষ প্রতিবেদন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী শাহজাহান আর শওকতের মতো গুন্ডাদেরকে শেল্টার দেয়, সে রাজ্যে তালেবানি শাসন চলছে। गुंडों के साथ इस राज्य की पुलिस भी मिली हुई है, जिसके वजह से कि पुलिस का भी पोल न खुले, ये जाने देना नहीं चाहती। ये बहुत शर्म की बात है कि हम लोग पूरा धारा 144 का सम्मान करते हुए हमने ये कहा है कि केवल और केवल 4 लोगों को जाने दीजिए। ममता बनर्जी का अत्याचार है, ममता बनर्जी को सारी दुनिया देख रही है। आज আপনি চিরকাল পার্ক স্ট্রিটের রেপ কেস, আমাদের হাঁসখালি, আমাদের কামদুনি, আমাদের সন্দেশখালি, আপনি রেপিস্ট ধর্ষণকারীদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের রাত্রিবেলায় কেন সংগ্রাম লুট করায় মুখ্যমন্ত্রী জবাব চাই। বাংলায় এ ছবি নতুন না।
একেবারে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করলে বিরোধীদের বাধা অনিবার্য। এমনকি আটকে দেয়া হয় জাতীয় তপশিলি কমিশনকেও। প্রথম থেকেই এয়ারপোর্টে পৌঁছানোর পর থেকেই বারবার অসহযোগিতার বাতাবরণ তৈরি করে আসছিল সরকার। পশ্চিমবঙ্গ সরকার কোনো কোঅপারেশন করতে রাজি ছিলেন না। বারবার তারা বলছিলেন ওখানে পরিস্থিতি খারাপ, এই খারাপ পরিস্থিতির মধ্যে আপনারা কিছুতেই আসতে পারবেন না, আপনারা পরে আসুন। আমরা কাউন্টার কোশ্চেন করেছিলাম যে পরিস্থিতি এতই খারাপ হয় তো আপনারা লিখে পাঠান যে পশ্চিমবাংলার পরিস্থিতি খারাপ, আমরা কন্ট্রোল করতে পারছি না, তাহলে আমরা এমনিতেই রাষ্ট্রপতি শাসনের জন্য অনুরোধ করতে পারবো যে আপনারা সামলাতে পারছেন না তো ঠিক আছে। কিন্তু সেটা ওনার লিখে দিতে পারলেন না, বারবার ফোন করে আমাদেরকে যে কোনো কারণেই হোক ওখানে ঢুকতে দিতে চাইছিলেন না। শাসক দলের কথায় রাজনীতি শুধু বিরোধীরাই করে। তৃণমূল আর প্রশাসনের অশুভ আঘাত মানছি না, মানবো না। নিয়ম কানুন সব বদলে যায় শাসকের বেলায়। এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম পরিষ্কারভাবে বিজেপির আরেকটা শাখা সংগঠন, পুরোটাই একটা পরিকল্পিত চক্রান্ত। তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে হারানো যাচ্ছে না বলে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য একদিকে তাকে আর্থিকভাবে বঞ্চনা করো, অন্যদিকে বিভিন্নভাবে কালিমালিপ্ত করো ইডি সিবিআই দিয়ে। এখন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নামে বিজেপির শাখা সংগঠন এসে আবার সংকীর্ণ রাজনীতি করতে চাইছে। দলুয়াখা কি মনে পড়ে? গ্রামে ঘরের পর ঘর পুড়ে খাক, মানুষ গাছতলায়, কিন্তু সাহায্য পৌঁছানো যাবে না। সরকার প্রশাসন নিজেরাও সাহায্য করবে না। ইতিহাসের পুনরাবৃত্তি সন্দেশখালীতে। আমাদের রাজ্যে কেবলমাত্র মাফিয়ারা যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে, আর কেউ যেতে পারবে না। এই হচ্ছে রাজ্যের অলিখিত নিয়ম চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কতদিন গায়ের জোরে আটকে রাখবেন? কতদিন এই মাফিয়ারাজ চলবে? ওখানে তৃণমূলের নেতা ঢুকে যেতে পারেন 144 ধারা থাকা সত্ত্বেও, আর বিরোধীরা যেতে পারবেন না। যেখানে 144 ধারা নেই সেখানেও যেতে পারবেন না। মানুষ আতঙ্কে রাতে ঘর ছেড়ে কাটাচ্ছেন ফেরিতে, মাঠে ঝোপঝাড়ের আড়ালে। সাহায্য চান, চান নিরাপত্তা। আপনারা তো চলে যাচ্ছেন, এরপরে তো ওরা আমাদেরকে শাসন করবে। আমরা তো খুবই আতঙ্কের ভেতরে আছি, রাতে ঘুমাতে পারছি না। যেমন দোষীরা ঘুরে বেড়াচ্ছে, এখন আমাদের মনে তো তেমন একটা ইয়ে নেই, আমরা রাতে ঘুমোতে পারছি না, খুবই আতঙ্কের ভেতরে আছি। সারা রাত ধরে রাস্তা থেকে মানুষজন হাঁটাহাঁটি করে, বাইক নিয়ে খুব দ্রুত যাওয়া আসা করে এখনো পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, আমরা এখনই চাইছি, পুলিশ প্রশাসনের উপরে তো আমাদের কোনো ভরসা নেই, কেননা এর আগেও বহুবার পুলিশ প্রশাসনের উপরে কাছে মানুষ যাওয়া আসা করেছে, বলেছে, পুলিশের কাছ থেকে সাহায্য সহযোগিতা পায়নি। তার জন্য আমরা বলছি যে আমরা যাতে একটু সুস্থভাবে বাঁচতে পারি, রাতের পর রাত আমাদের ঘুম হচ্ছে না, এইভাবে করে আমরা কতদিন লড়াই করব। কিন্তু না মমতা প্রশাসন পাশে দাঁড়ায়, না কাউকে দাঁড়াতে দেয়। উল্টে ছাত্রী থেকে কৃষককে মাওবাদী দাগিয়ে দেওয়ার মতোই সন্দেশখালীর মহিলাদের বহিরাগত বলে দাগিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। মাফিয়ার ভক্ত, মানুষের জম। তৃণমূল পশ্চিমবঙ্গে মাফিয়াদের জন্য, মাফিয়াদের দ্বারা যে মাফিয়ার শাসন প্রতিষ্ঠা করেছে সেটা দেখতে এলেও পুলিশের ঘাড় ধাক্কা খেতে হবে। রাষ্ট্রপতি শাসন ছাড়া বাংলার মেয়েদের ইজ্জত, তফসিলি জাতির জান মান আর সর্বোপরি রাজ্যের সাধারণ মানুষের প্রাণ বাঁচবে কি? যে পরিস্থিতি এতই খারাপ হয় তো আপনারা লিখে পাঠান, তাহলে আমরা এমনিতেই রাষ্ট্রপতি শাসনের জন্য অনুরোধ করতে পারবো। রিপাবলিক বাংলা।